পারবেন। এটা গেল প্রথম বিষয়। এরপরে হোমে দেখেন কি আছে। হোমে হচ্ছে একটা ধরেন একটা টপিক লিখলেন, আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা। এই যে আমি যেই টপিকটা লিখলাম দেখেন, এটাকে আমি যদি মার্ক করব, মার্ক করে বোল্ড করে নিতে পারবো, ইটালিক করে নিতে পারবো, এটার নিচে লেখা আন্ডারলাইন করে নিতে পারবো, সবগুলো আবার যদি রেডিও দিয়ে হয়ে যাবে। আবার এটাকে স্ক্রেচ থ্রো বলা হয়, স্ক্রেচ থ্রো করে নিতে পারবেন। দেখেন এখানে ক্লিক করলে স্ক্রেচ থ্রো আসে। এরপরে আছে, এটা যদি না করতে চান কেটে দিবেন। এরপরে আছে এই যে ছোট করে নিতে পারবেন। এরপরে এটা বড় উপরে থাকবে। আমরা যে অঙ্ক ইউজ করি, যেটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এগুলো এই ধরনের এখান থেকে করে নিতে পারবেন। তারপরে এই ফন্টটা আপনি চাইলে আপনার পছন্দ মতো বড় ছোট করতে পারবেন। এই যে এটাতে এতে ক্লিক করলে বড় হতে পারবে, আর ছোটতে ক্লিক করলে ছোট, এতে ক্লিক করলে ছোট হবে। আবার এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে বড় করতে পারবেন। আমি খুবই শর্টকাটে দেখাচ্ছি, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তারপরে চেঞ্জ কেস, এই যে আপনার ধরেন অনেকগুলো লেখা আছে, এই লেখার মধ্যে আপনি কি কি ধরনের সেন্টেন্স চাচ্ছেন। দেখেন সেন্টেন্স কেস, এটা হচ্ছে লয়ার কেস, সবগুলো ছোট হাতের অক্ষর থাকবে প্রথমেই। আর এটা হচ্ছে আপার কেস, এটা সবগুলো বড় হাতের অক্ষর থাকবে। এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে ক্যাপিটাল লেটার থাকবে। আর এটা হচ্ছে টগলস ক্যাস, মানে এই যে দেখেন এই রকম ভাবে আপনার এটাতে ক্লিক করলাম, দেখেন এই যে এরকম আছে। এখন আমি আবার আবার আরেকটা লয়ার কেস, লয়ার ভাবে থাকবে ছোট ভাবে, আর একটা আপার কেস মানে সবগুলো অক্ষর বড় হাতের। আর এটা ক্যাপিটালাইজ ওয়ার্ড হচ্ছে প্রত্যেকটা প্রথম অক্ষর বড় হাতে থাকবে প্রত্যেকটা ওয়ার্ডে। এরপরে আপনি এখানে স্টাইল করে নিতে পারবেন, শ্যাডো করে নিতে পারবেন, রিফ্লেকশন দিতে পারবেন, আউটলাইন এখান থেকে আপনার পছন্দ মতো করে নিতে পারবেন। তারপরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে কালার, আপনি এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারবেন। এখন ফন্টের কালারটা কি, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি যদি নো কালার দিতে চান, নো কালার করে নিলে অবশ্যই আগে সিলেক্ট করে নেবেন। এরপরে যদি আপনি ফন্ট কালার করে নিতে চান, তাহলে এই যে দেখেন ফন্ট কালার করতে পারবেন। অবশ্যই আগে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে ফন্ট কালার, ঠিক আছে। এরকম করে আপনার যদি নো কালার দিতে চান, অবশ্যই নো কালার দিতে পারবেন, সাদা, এই যে সাদা দেখেন। এরপরে কালার, কালো কালার দিবেন, কালো কালার চলে আসবে। এটাকে ছোট বড় এরকম, এই এটা গেল আপনার ফন্টের অ্যালাইনমেন্ট। এখানে অনেকগুলো আছে, আপনি এই যে এটাকে বলে হচ্ছে ডায়লগ বক্স, এই ডায়লগ বক্সে ক্লিক করে আপনার মতো করে আপনি অনেক কিছু চেঞ্জ করে নিতে পারবেন। সবগুলো দেখাইতে গেলে দেখা যায় একটা টপিকের উপরে অনেকগুলো ভিডিও হয়ে যায়। তো আমি শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে। আমি যেগুলো বললাম সেগুলো এখানে আছে, আপনারা এটা শর্টকাটে অনেক কিছু দেখে আপনারা একটা একটা করে সিলেক্ট করে করে নিতে পারবেন, যেটা অনেক ইজি কাজ সকলের জন্য, সেটা করে নিতে পারবেন। এর পরের বক্সে আসি, সেটা পরের বক্স হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বক্সে দেখেন আপনার যে লাইনটা আছে, এই লাইনের শুরুতে আপনি যদি এই ধরনের চিহ্ন দিতে চান, এই চিহ্ন দিতে পারবেন পছন্দ মতো। আপনি যদি ডিফাইন নিউ বুলেট দিতে চান, তাহলে এখান থেকে স্যাম্বল এই যে নিতে পারবেন। তারপরে পিকচার, আপনি চাইলে পিকচার দিতে পারবেন আপনার ছবির সামনে, লেখার সামনে। তারপরে আপনি যদি চান ফন্টের কালারগুলো ওই যে ওইখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে এখান থেকে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে আছে দেখেন, এটা হচ্ছে নাম্বারিং করা। নাম্বারিংয়েও এখানে যদি আপনি, এগুলো তো আছেই, বাট এখান থেকে যদি আপনি করে নিতে চান, তাহলে এখান থেকে করে নিতে পারবেন, একটু দেখে নেবেন এখান থেকে। এরপরে আছে এটা, এটা হচ্ছে কারেন্ট লিস্ট অনুযায়ী আপনি এই সিরিয়াল চাইলে এই সিরিয়ালে আপনার প্রত্যেক লেখা আসবে, আপনি এই সিরিয়াল চাইলে এইভাবে লেখা আসবে, আপনি যদি নান চান নান, আবার এই সিরিয়ালে চাইলে এইভাবে আসবে। তো প্রত্যেকটা এরকম করে আসবে, ডিফাইন করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। এখানে ক্লিক করে আপনার মতো করে আরও অনেক কিছু তৈরি করে নিতে পারবেন। এরপরে লেখাটা মাঝখানে থাকবে না সাইডে থাকবে নাকি আঁকাবাঁকা থাকবে, সেটা এখান থেকে করে নিতে পারবেন। এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। এই যে দেখেন মাঝখানে কার্সার পয়েন্ট ক্লিক করলে সেন্টার করা, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, এটা হচ্ছে টেক্সট রাইট অ্যালাইন, আর এটা হচ্ছে মানে পুরো লেখাটা জাস্টিফাই, মানে এই সাইডেও বেশি থাকবে না, ওই সাইডেও বেশি থাকবে না, দুই সাইডে সমান থাকবে। এটা এখান থেকে করে নিতে পারবেন। আর এটা হচ্ছে লেখার দুইটা লেখার মাঝখানে, ধরেন আমি এই লেখাটাই কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে আবার পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এখান থেকে আপনি দুইটাকে যদি ধরেন, এখানে আপনার যে এই যে দেখেন অটোমেটিক ভাবে চেঞ্জ হচ্ছে। আবার লাইন স্পেসিং অপশন, এখানে যদি আপনি রিমুভ দিতে চান, দেখেন রিমুভ হয়ে যাবে অটোমেটিক, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, একবারে ছোট মানে ভাবে চলে আসবে। আর এটা ওয়ান,
এটা 1 size 1, আর এটা কিন্তু রিমুভ দিলে আরো ছোট হয়ে যায়, এটা 1 দিলে একটু বড় হবে, এই 1.15 যেটা, এটা দিলে আরেকটু বড় হবে, এরকম করে আপনি বড় করে নিতে পারবেন। এটা দেখেন ডিক্রিজ ইনডেন্ট, আর এটা হচ্ছে ইনক্রিজড ইনডেন্ট। এই যে ডিক্রিজ, এটা হচ্ছে কি ডিক্রিজ, ডিক্রিজ মানে বাম পাশে, আর ইনক্রিজ মানে এই যে আরেকটু সরলো, এরকম করে আপনি সরাই নিতে পারবেন। আর এটা হচ্ছে দেখেন এই যে এভাবে ক্লিক করলে এদিকে যাচ্ছে। আর এটা হচ্ছে আপনার দেখেন শর্ট, শর্টে আপনার প্যারাগ্রাফের শর্টিং সাইজটা কেমন হবে, প্যারাগ্রাফটা আপনার প্রত্যেকটা লাইন বাই কেমন হবে সেটা এখান থেকে করে নিতে পারবেন। এটা একটু আপনারা দেখে নেবেন এখানে কি কি হয়, আমি এটা দেখাচ্ছি না। আর এটা হচ্ছে থিম কালার, আপনার কালারটা যে লাইনে আছে ওই লাইনটা পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে থিম কালার, আপনি প্রত্যেকটা কালার চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। আর এটা হচ্ছে বর্ডার, এটা খুবই ইফেক্টিভ, আর এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্ডার আছে দেখেন, শুধুমাত্র এক সাইডে বর্ডার দিতে পারবেন। যদি ধরেন আপনি একটা লাইন নিছেন, ওই লাইনের বর্ডার নেবেন, তাহলে ওই লাইনটা পুরো এক সাইডের বর্ডার নিতে পারেন। যেমন আমি আপনাদেরকে ছোট্ট করে একটা বর্ডার দেখাই, এই যে দেখেন, তো আমার এটা কিন্তু ক্লিক করা আছে, এটা কিন্তু কোথায় হয়েছে, আমি নিচেরটা দিয়েছি, এটা যদি আমি উপরেরটা দিই উপরেরটা, এরপরে আমি যদি দিই এটা, দেখেন সবগুলো সিলেক্ট হচ্ছে। এরপরে যদি আমি এটা দিই, দেখেন এটাও সিলেক্ট হয়ে গেল, তো মানে চারটাই কভার হয়ে গেল। এরপরে যদি আমি চার এই যে এরকম দিতে চাই, তাহলে এরকম আসবে। এটা আপনি অটোমেটিক ভাবে মাঝখান থেকে আপনি সবগুলো সিলেক্ট করে নিতে পারবেন। আরেকটা আছে ভিউ গাইডলাইন, এই গাইডলাইনগুলো আপনি নিজে আবার ড্র করে নিতে পারবেন, নিজে এখান থেকে দাগ দিয়ে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। সেখানে যাচ্ছি না, সেখানে আবার অনেক কাজ আছে, সেগুলো জাস্ট একটু কি দেখেন। এটা হলো প্যারাগ্রাফের অপশন, এখানে ডায়লগ বক্সে আপনার অনেকগুলো চেঞ্জ আছে, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, এটা ডায়লগ বক্সে। এরপরে আছে স্টাইল, প্রত্যেকটা লেখার স্টাইল চেঞ্জ হবে, দেখেন অটোমেটিক ভাবে চেঞ্জ হবে। আপনি দুইটাই মার্ক করেন, দুইটাই দেখেন চেঞ্জ হবে। আবার এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, অনেকগুলো অপশন আছে, অনেকগুলো। তারপরে হচ্ছে চেঞ্জ স্টাইল, আপনি ফন্টার স্টাইলগুলো এই ধরনের স্টাইল আছে, দেখেন আমি একটা একটা করে ক্লিক করছি না, বাট তার উপরে ধরছি, দেখেন অটোমেটিক চেঞ্জ হচ্ছে লেখাটা। আবার এটা কালারটা যদি চেঞ্জ করে নিতে চান, এই যে কালারটাও চেঞ্জ হবে, আপনি কি ধরনের কালার চাচ্ছেন সেটা চেঞ্জ হবে, মার্ক করবেন, অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন। ফন্ট, এটা ফন্টের স্টাইলটা কেমন হবে, দেখেন ফন্টটা কেমন বড় ছোট হবে সেটা দেখতে পারবেন। তারপরে প্যারাগ্রাফ স্পেসিং, এটা প্যারাগ্রাফের যে স্পেস সেটা এখান থেকে কভার করা যায়, এখান থেকে এর আগে একবার দেখিয়েছিলাম প্যারাগ্রাফ অপশনে, সেখান থেকে করে নিতে পারবেন। তারপরে হচ্ছে সেট এস ডিফল্ট, ডিফল্ট যেটা অটোমেটিক দেওয়া থাকে সেটাই। আর এটা হচ্ছে ফাইন্ড, ফাইন্ড বিষয়টা হচ্ছে কি, ধরেন একটা প্যারাগ্রাফে আছে আপনি ক্যান খুঁজতেছেন, বাট এটা অনেকগুলো ক্যান লেখা, CAN এই লেখাটা পাচ্ছেন না, জাস্ট আপনি এখানে ক্যান লিখবেন। আপনার যদি ওই প্যারাগ্রাফে ধরেন এটা আমি একটা আপনাদেরকে কপি করে দেখাচ্ছি, আচ্ছা এখানে দেখেন আমার সোনার বাংলা লেখা আছে, তো আমি যদি এখানে আমার খুঁজতে যাই, শুধু আমার খুঁজবো, পুরোটা মার্ক করতে হবে, মার্ক করা লাগবে না, সরি। আমার এখানে দেখেন আমার আছে, আমার লেখা খুঁজতেছি, দেখেন আমারটা মার্কস হয়ে গেছে, শুধু আমার। এখন আমি যেটা খুঁজবো সেটা যদি এই প্যারাগ্রাফে থাকে, অবশ্যই সেটা চলে আসবে। তো এরকম করে আপনি ফাইন্ড থেকে করে নিতে পারবেন। আর রিপ্লেস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ধরেন আপনার সোনার বাংলা লেখা আছে, এখানে সোনার না দিয়ে আপনি যদি মাটির বাংলা, আমি জাস্ট আপনাদের সাথে একটু বলতেছি, সরি, এটা দেখানোর জন্য বলতেছি। এখানে যদি সোনার বাংলা না বলে, আপনি যদি বাংলা না বলে ইংলিশ বলেন, এখানে ইংলিশটাও আপনি দেখতে পারেন, ধরেন বাংলা আছে, তো এখানে আমার লেখাটার জায়গায় আপনি বাংলা ইংলিশ দিবেন, ইংলিশ দিলেন। আর রিপ্লেস করলেন, সরি, আপনি রিপ্লেস করলেন ইংলিশে, আর যেটা ফাইন্ড ওয়ার্ড যেটা খুঁজতেছেন সেটা হচ্ছে বাংলা, বাংলা। তো এটা যদি আপনি রিপ্লেস অল দিয়ে দেন, তাহলে পুরোটাই রিপ্লেস হয়ে যাবে, দেখেন ওকে দিলাম, সব ইংলিশ হয়ে গেছে। এরকম করে আপনি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করে নিতে পারবেন, ফাইন্ড মানে খুঁজতে পারবেন, আর হচ্ছে রিপ্লেস করে নিতে পারবেন, এটা খুবই সহজ কাজ। আর সিলেক্ট তো এটা নর্মাল বিষয়,
সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, এটা হচ্ছে শুধু অবজেক্টের। এগুলো হচ্ছে এই ওয়ার্ডের সর্বপ্রথম যে হোম ট্যাবটা আছে, এখানে অনেকগুলো কাজ আছে, বাট আমি শর্টকাটে আমি খুবই কম সময়ের ভিতরে আপনাদেরকে জাস্ট কোনটার কি কাজ থাকে, কোনগুলোর ভিতরে আপনি ডায়লগ বক্স থেকে চেঞ্জ করে নিতে পারবেন, এখান থেকে আমি দেখিয়ে দিলাম। আশা করি ওয়ার্ডের এই বিষয়গুলো আপনাদের জানা থাকলে, আপনাদের যদি একটু প্রি প্রাইমারি লার্নিং থাকে, অবশ্যই এখান থেকে ওয়ার্ডের হোম ট্যাব থেকে কি কি করা যায় সেটা এখান থেকে করে নিতে পারবেন বা দেখতে পারবেন। তো আশা